হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি একাডেমি। আজকে নেওয়া হবে একটি এমসিকিউ সেশন। কোন কোন টপিকের ওপরে? যেই টপিকগুলো এতদিন পড়ানো হয়েছে, অর্থাৎ বামাবধিনী পত্রিকা, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, হুতুম প্যাচার নকশা এবং নীল দর্পণ, এই টপিকগুলোর ওপরেই কিন্তু আজকে এই এমসিকিউ সেশনটা হবে। তো তোমরা সবাই প্রথমে কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে, তারপরে আমি তো অ্যান্সার দেবই, যদি অ্যান্সার না পারো সেই ক্ষেত্রে অ্যান্সারগুলো ভালো করে দেখে নেবে এবং মুখস্থ করে নেবে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে প্রশ্ন, বামাবধিনী পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়? সালগুলো ভালো করে দেখে নেবে, অপশন এলিমিনেট করে করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম হয়। 1853, 1858, 1863 না 1872? বামাবধিনী পত্রিকা 1863 সালে প্রকাশ করা শুরু হয়। নেক্সট কোয়েশ্চেন, বামাবধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বামাবধিনী পত্রিকার সম্পাদক একটা ট্রিক দিয়ে আমি মুখস্থ করিয়েছিলাম, আগে অপশনগুলো দেখে নাও। হরিনাথ মজুমদার, উমেশচন্দ্র দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কৃষ্ণ দাস পান। আমি ট্রিক দিয়েছিলাম এর জন্য। বামাবধিনী, বামা অর্থাৎ নারী, নারীদের থেকে কেশ, কেশ থেকে উমেশ চন্দ্র দত্ত। নেক্সট, বামাবধিনী পত্রিকা কোন সভার মুখপত্র ছিল? ইজি এটা ভীষণ, বামাবধিনী সভার মুখপত্র ছিল এই বামাবধিনী পত্রিকা। নেক্সট, বামাবধিনী পত্রিকায় বামা শব্দের অর্থ কি? একটু আগেই বলে দিলাম, বামাবধিনী পত্রিকায় বামা শব্দের অর্থ হচ্ছে নারী বা সমগ্র নারী জাতিকে বোঝানো হয় এই বামা শব্দের মাধ্যমে, অর্থাৎ নারী জাতি। নেক্সট, বামাবধিনী পত্রিকার প্রধান উদ্দেশ্য কি ছিল? অপশনগুলো আগে ভালো করে পড়ে নিতে হবে। নীল চাষের বিরোধিতা, নারী শিক্ষার প্রসার ও তাদের অধিকার সচেতন করা, সরকারি সমালোচনা না ধর্ম প্রচার? বামাবধিনীতে বামা শব্দের অর্থই যেহেতু নারী, সেই জন্য নারী রিলেটেডই উত্তরটা হবে, অর্থাৎ নারী শিক্ষার প্রসার ও তাদের অধিকার সম্পর্কে সচেতন করা। নেক্সট, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রকাশকাল আর বামাবধিনী পত্রিকার প্রকাশকালের মধ্যে খুলিয়ে যেতে পারে, আমি ক্লাসে বলেছিলাম। তো প্রথমে অপশনগুলো ভালো করে দেখে নাও। 1853, 1855, 1860 না 1863? হিন্দু প্যাট্রিয়ট 1853, এইটা রাইট অ্যান্সার। 1863-তে প্রকাশিত হওয়া শুরু হয়। তো এই দুটোর মধ্যে কিন্তু ঘুরিয়ে ফেললে হবে না, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম এবং পরবর্তী ভীষণ ইম্পর্টেন্ট একজন সম্পাদক ছিলেন, পরবর্তী দ্বিতীয় ব্যক্তি যিনি ছিলেন। তো এই দুটো ব্যক্তির মধ্যে কিন্তু ঘুরিয়ে যায়, তো আমাদের মনে রাখতে হবে এই ভালো করে এই জায়গাটা। তো প্রথম সম্পাদক ছিলেন গিরিশ চন্দ্র ঘোষ। আমি ক্লাসে বলেছিলাম প্রথমে গিরি আসছে, গিরি অর্থাৎ পর্বত, তারপরে গিরির পরে হরি মানে ভগবান আসছে, তারপরে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এসেছেন। নেক্সট, কার সম্পাদনায় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা চরম জনপ্রিয়তা পায়? এই যে যেই ব্যক্তিটি দ্বিতীয় ছিলেন অর্থাৎ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, তিনি আসার পরেই এই পত্রিকা চরম পর্যায়ে পৌঁছে যায়, অর্থাৎ ভীষণ পপুলার হয়ে যায় সবার মাঝে, সাধারণ মানুষের মাঝে। আর ইনি আসার পরেই কিন্তু 1856-তে ইংলিশ থেকে বাংলাতে পত্রিকাটি ছাপানো শুরু হয়। প্রথমে কিন্তু ইংলিশে ছাপানো হতো এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। নেক্সট কোশ্চেন, হুতুম প্যাচার নকশা গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? হুতুম প্যাচার নকশা দুটি খণ্ডে প্রকাশিত হয়, সেটা আমি বলেছিলাম। প্রথম খণ্ডের কথা বলা হচ্ছে এই প্রশ্নে, অর্থাৎ কত সাল মানে প্রথম খণ্ডের কথাই কিন্তু বলা হচ্ছে। প্রথম খণ্ড 1862-তে প্রকাশ করা হয়। কিছু কিছু বইতে 61ও লেখা আছে, আমি বলেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এনসিইআরটি অনুযায়ী 1862 সালই হবে। নেক্সট, হুতুম প্যাচার নকশা কার ছদ্মনামে লেখা? হুতুম প্যাচার নকশা, এই গ্রন্থে হুতুম প্যাচা কার ছদ্মনাম ছিল? কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম ছিল, তার কারণ হুতুম প্যাচার নকশা তো কালী প্রসন্ন সিংহেরই লেখা, তাই না? নেক্সট, হুতুম প্যাচার নকশা গ্রন্থে কোন শহরের বাবু সমাজের চিত্র ফুটে উঠেছে? ভীষণ ইজি কোশ্চেন, তবু অপশনগুলো করে এলিমিনেট করেও অ্যান্সার করা যায়, যেমন ঢাকা, কলকাতা, চন্দননগর না মুর্শিদাবাদ? সাধারণত সেই সময় ইম্পর্টেন্ট শহর ছিল কলকাতা, তো কলকাতা হবে অ্যান্সার। হুতুম প্যাচার নকশা কোন ভাষায় রচিত? ভীষণ ইম্পর্টেন্ট, ক্লাসে পড়ানো হয়েছিল খুব ভালো করে। হুতুম প্যাচার নকশা, আগে অপশনগুলো দেখে নেওয়া যায় যে শুদ্ধ সাধু ভাষা, চলিত কলকাতার হুতুমি ভাষা, ইংরেজি মিশ্রিত বাংলা নাকি সংস্কৃত? উত্তর হচ্ছে চলিত কলকাতার হুতুমি ভাষা। নেক্সট, নীলদর্পণ নাটকটির রচয়িতাকে? নীলদর্পণ নাটকটি কে রচনা করেন? মধুসূদন দত্ত নাকি দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ না কালীপ্রসন্ন সিংহ? উত্তর হচ্ছে দীনবন্ধু মিত্র। মধুসূদন দত্ত কি করেন? তিনি ট্রান্সলেট করেছিলেন ইংলিশে, আর কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাচার নকশার লেখক, একটু আগে বলা হলো। নেক্সট, নীলদর্পণ নাটকটি কত সালে প্রথম প্রকাশিত হয়? নীলদর্পণ নাটক কত সালে প্রথম প্রকাশিত হয়? আমি বলেছিলাম যে 1859-এ নীল বিদ্রোহ হয়, নিশ্চয়ই তার পরে হবে, অর্থাৎ 1860-এ। 1861-তে ট্রান্সলেট করা হয়েছিল ইংলিশে, ইংলিশ ট্রান্সলেশন।
নেক্সট, নীলদর্পণ নাটকটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল? নীলদর্পণ নাটকটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল আর কোথায় প্রথম মঞ্চস্থ করা হয়েছিল? জায়গা দুটো সেম একদম, ঢাকা। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেছিলেন? একটু আগেই বলে দিলাম যে নীলদর্পণ নাটকটা ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। কত সালে? 1861 সালে। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের দায়ে কার জেল হয়েছিল? ক্লাসে বলেছিলাম যে নীলদর্পণ নাটক তো ট্রান্সলেট করেন মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু কার নামে পাবলিশ করা হয়েছিল? এই রেভারেন্ড জেমস লং এর নামে। এই কারণেই এনার ফাইন হয় আর জেলে কারারুদ্ধ করা হয়েছিল এনাকে। জেমস লং এর জরিমানার টাকা কে আদালতে জমা দিয়েছিলেন? ক্লাসে আমি বলেছিলাম যে জেমস লং এর জরিমানার যে টাকা, সেই টাকা একজন লেখক জমা দিয়েছিলেন, তার নাম হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। তিনি কিসের লেখক? হুতুম প্যাঁচার নকশার লেখক। গ্রাম বার্তা প্রকাশিকা কত সালে প্রথম প্রকাশিত হয়? আমি ক্লাসে বলেছিলাম এটাও যে গ্রাম বার্তা প্রকাশিকা সবার প্রকাশকাল আর বামাবোধিনী পত্রিকার প্রকাশকাল সেম, তো রিলেট করে একবারে মুখস্থ করা যেতে পারে। 1863। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশনগুলো দেখে নেওয়া যাক। হরিনাথ মজুমদার, উমেশচন্দ্র দত্ত, কৃষ্ণদাস পাল, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তো হবে না, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়ট পত্রিকার দ্বিতীয় সম্পাদক ছিলেন। কৃষ্ণদাস পাল হবে না, উনি পরবর্তী সম্পাদক ছিলেন। উমেশচন্দ্র দত্ত তো বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। তাহলে হবে হরিনাথ মজুমদার, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা। হরিনাথ মজুমদার কোন নামে অধিক জনপ্রিয় ছিলেন? কাঙাল হরিনাথ নামে বেশি পরিচিত ছিলেন এই হরিনাথ মজুমদার। নেক্সট, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো? গ্রাম বার্তা পত্রিকা এটা সাধারণত ছিল গ্রাম্য সাধারণ মানুষের ওপরে লেখা হতো এই পত্রিকাতে। তো সাধারণত মোটামুটি ওই সময়ে যে অন্যান্য পত্রপত্রিকা সেই সময় প্রকাশ করা হতো, সেগুলো সাধারণত কলকাতার আর কলকাতার আশেপাশের এরিয়ার খবরাখবরই লেখা হতো তাতে। তো গ্রামের মানুষের জীবন কেমন যাচ্ছে সেই নিয়ে অত কিছু লেখা হতো না ওইসব পত্রিকাতে। তো সেই কাজটা করেছিলেন এই হরিনাথ মজুমদার। তিনি গ্রামের সাধারণ মানুষের জীবন যাপন কেমন যাচ্ছে, সাধারণ মানুষের জীবন সম্পর্কে লেখালেখি করতেন এই গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায়। আর তিনি এটা কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশ করতেন। কোন পত্রিকা প্রথম নীলকরদের অত্যাচারের কথা সাহসের সাথে তুলে ধরে? কোন পত্রিকা? ক্লাসে বলেছিলাম ইন ডিটেলসে, আগে অপশনগুলো দেখে নেওয়া যাক। বামাবোধিনী পত্রিকা না, বামাবোধিনী পত্রিকা তো নারীদের সম্পর্কে লিখতেন। হিন্দু পেট্রিয়ট পত্রিকা, সোমপ্রকাশ পত্রিকা না সংবাদ প্রভাকর? হিন্দু পেট্রিয়ট পত্রিকা। দ্বিতীয় সম্পাদক যিনি হন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, তিনি সাহসিকতার সাথে নীল বিদ্রোহের ঘটনা, সাঁওতাল বিদ্রোহের ঘটনা, ইংরেজদের অত্যাচার সাঁওতালদের ওপরে, সেই সম্পর্কে তিনি লেখালেখি করতেন হিন্দু পেট্রিয়ট পত্রিকায়। তো হিন্দু পেট্রিয়ট পত্রিকা। বামাবোধিনী পত্রিকায় নিয়মিত লিখতেন এমন জনৈক নারী হলেন স্বর্ণকুমারী দেবী, বামাসুন্দরী দেবী, সরোজিনী নাইডু, বেগম রোকেয়া। এনারা তো অনেক পরে আসেন, এনারা হবেন না, হবে বামাসুন্দরী দেবী, এটা রাইট অ্যান্সার। নেক্সট, আঙ্কেল টমস কেবিন বইটির সাথে কোন নাটকের তুলনা করা হয়? কোন বাংলা নাটকের তুলনা করা হয়? সেই সময় নীল বিদ্রোহের উপরে লেখা হয়েছিল, নাটকটার নাম মনে আছে, নীল দর্পণ। নীল দর্পণকে তুলনা করা হয়। নেক্সট, চড়ক পার্বণ বা রথযাত্রার বর্ণনা পাওয়া যায় কোন গ্রন্থে? এই সমস্ত আচার অনুষ্ঠান নিয়ে ব্যঙ্গ করা হয়েছিল কোন বইতে? হুতুম প্যাঁচার নকশাতে। লেখককে? হুতুম প্যাঁচার নকশার লেখক কালীপ্রসন্ন সিংহ। নীল চাষীদের দুর্দশা দেখার জন্য ব্রিটিশ সরকার কোন কমিশন গঠন করেছিল? 1859 নীল বিদ্রোহ হয়। এই বিদ্রোহের ঠিক 1 বছর পরেই ব্রিটিশরা বাধ্য হয়েছিল নীল কমিশন গঠন করার জন্য, 1860 খ্রিস্টাব্দে। উত্তর হবে নীল কমিশন। নেক্সট, নীল কমিশন কত সালে গঠিত হয়? এখনই বলে দিলাম 1860 সালে, ঠিক নীল বিদ্রোহের 1 বছর পরেই। হিন্দু পেট্রিয়ট পত্রিকা কোন ভাষায় প্রকাশিত হতো? প্রথমে ইংরাজি ভাষাতে প্রকাশিত হতো, অর্থাৎ উত্তর হবে ইংরাজি। পরে বাংলাতেও প্রকাশিত হওয়া শুরু হয়, সেটা হচ্ছে 1856 সালে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনায়। নেক্সট, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় কোন শ্রেণীর ওপরে হওয়া শোষণের কথা বলা হয়েছে? এখানে সাধারণত গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাতে সাধারণত গ্রামের মানুষদের জীবনযাত্রার উপরেই লেখা হতো, অর্থাৎ গ্রামীণ সাধারণ প্রজা ও কৃষকদের। নেক্সট, কোন গ্রন্থটি 19 শতকের কলকাতার সমাজ দর্পণ হিসেবে পরিচিত? 19 শতকের কলকাতার সমাজ দর্পণ, কলকাতার বাবু সমাজের উপরে ব্যঙ্গ করে লেখা হয়েছে কোন বইতে? হুতুম প্যাঁচার নকশা। উত্তর হবে হুতুম প্যাঁচার নকশা। নেক্সট, বামাবোধিনী পত্রিকা কত বছর চলেছিল? বামাবোধিনী পত্রিকা 60 বছর চলেছিল। নেক্সট, বামাবোধিনী সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? আসলে বামাবোধিনী সভা আর বামাবোধিনী পত্রিকা
সেম ইয়ারেই তৈরি হয়েছিল সভা এবং পত্রিকা প্রকাশ করা শুরু হয় সেম ইয়ারে। গ্রাম বার্তা প্রকাশিকা কেন বাংলার গ্রামীণ দর্পণ বলা হয়? আগে অপশনগুলো দেখে নেওয়া যাক। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, একদমই নয়। গ্রামের মানুষের সুখ দুঃখ ও অত্যাচারের চিত্র তুলে ধরার জন্য, এটা হতে পারে। গ্রামের রূপকথার গল্পের জন্য, হবে না। এটি গ্রামে ছাপা হতো বলে, না। অর্থাৎ এটা রাইট অ্যান্সার, গ্রামের মানুষের সুখ দুঃখ ও অত্যাচারের চিত্র তুলে ধরার জন্য। নেক্সট, মামাবোধিনী পত্রিকার একটি বিশেষ বিভাগ ছিল মহিলাদের লেখা। এর প্রধান উদ্দেশ্য কি ছিল? অপশন এলিমিনেট করে অ্যান্সারটা ইজিলি করা যাবে। গল্প বলা, না। অন্তপুর বাসিনীদের সাহিত্য প্রতিভা প্রকাশ করা, এটা হতে পারে। নেক্সট দেখে নেব, খবর প্রচার করা, না। ধর্মতত্ত্ব আলোচনা করা, না। অর্থাৎ অন্তপুর বাসিনীদের সাহিত্য প্রতিভা প্রকাশ করা, অর্থাৎ ঘরের ভেতরে থাকা মহিলাদের সাহিত্য কলা প্রকাশ করার মাধ্যম ছিল ওই বিভাগটি, মহিলাদের লেখা। নেক্সট, নীলদর্পণ নাটকটি প্রথম কোথায় মঞ্চস্থ হয়? এই ক্লাস চলাকালীনই বলেছি যে প্রথম প্রকাশ যেখান থেকে হয়েছিল সেখানেই মঞ্চস্থ করা হয়েছিল, অর্থাৎ ঢাকাতে, ঢাকার সাধারণ মঞ্চে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই প্রত্যেকটা প্রশ্নের উত্তরই খুব সুন্দরভাবে পেরেছো। যদি কোনো কোশ্চেন বাদ থেকে যায় বা কোনো কোশ্চেনের অ্যান্সার পারোনি, তাহলে সেই কোশ্চেনগুলো এখনই নোট ডাউন করে নেবে। এখানে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছিল প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, তো পরীক্ষাতে কিন্তু এইখান থেকে কোশ্চেন দেখতেই পারো। তো যেগুলো পারোনি সেগুলো লিখে নেবে এবং টেক্সট বুক থেকে রিভিশন দিয়ে নেবে। এইরকমই আরও ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।